ঝিনাইদহ শহরে জীবন হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদ মোল্লাপাড়ার রজব আলীর ছেলে বলে জানা যায়। নিহতের বাবা রজব আলী জানান, আমার ছেলের সাথে কারোর কোনো শত্রুতা ছিল না। নামাজ পড়ে ভাত খেয়ে কারা যেন ফোন দিল, ঠিক তখনই আমার ছেলে বেরিয়ে যায়। আমার ছেলের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায়। হ্যাঁ, এমন কিছু কোনো ছিল না। নামাজ পড়েছে, ভাত খাওয়া দাওয়া করেছে, ফোন দিয়েছে, ফোন দিলি তো গেছে, ফোন দিয়ে ডেকে নিয়ে গেছে। নিহতের চাচাতো ভাই জানান, দীর্ঘ 15 বছর ধরে ব্যাপারীপাড়ায় তার বেড়ে ওঠা। পরে কালিকাপুর জমি কিনে বাড়ি করেছে, তাই বন্ধুদের সাথে প্রায় ব্যাপারীপাড়া যায়। ঘটনার দিনও সে ব্যাপারীপাড়ায় গিয়েছিল। ব্যাপারী পাড়ায় দীর্ঘ 15-16 বছর, ছোটকাল থেকে ওখানে বড় হয়েছে। এই 2-1 বছর হয়তো কালিকাপুর 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় ওখানে বাসা জমি কিনে বাড়ি ঘর করে ওখানে বসবাস করে। কিন্তু ওই মাঝে মাঝে হয়তো বন্ধু বান্ধব ডেকে ডুকে নিয়ে যায়, এই কারণে যায়। আজকে যেরকম গেছে, খারাপ বলে ফোনকে ডেকে নিয়ে গেছে ইজি ভাই কি করে, তারপর কিছুক্ষণ পরে মৃত্যুর সংবাদ। ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকালে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় নাজিমপট্টিতে জনৈক আসগর আলী বাড়ির সামনে 4 থেকে 5 জন বন্ধু বসে ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বন্ধুদের মধ্যে থেকে কয়েকজন জীবনের বুকের দুপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা আছে এবং কেন তাকে এভাবে হত্যা করা হলো তা তদন্ত শেষে জানা যাবে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে বলে তিনি জানান।